এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে, কেন গেছে? রেশনে আটা যেটা গরু ছাগল খাবে না সেটা আমাদের খাইয়েছে, আর তার থেকে কোটি কোটি টাকা নিয়েছে। এই জন্য শাহজাহান, উত্তম সর্দার আর শিবু হাজরাকে গ্রেপ্তার করছিল না, কারণ ওই টাকা শুধু শাহজাহান শিবু হাজরা নেয়নি। ওই যে তৃণমূল বলেছিল 12 আনার মধ্যে 16 আনার মধ্যে 12 আনার 4 আনা 75% আর 25%, তাহলে খাও লুট করো, কিন্তু কালীঘাটের 12 আনা দেবে আর 4 আনা তুমি রাখবে। এই আশেপাশে যত চোর চোরটা দেখছেন এরা আসলে এ ঘাট ও ঘাটে 4 চাকা থেকে 2 চাকা থেকে যে সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে, এই যে তোলাবাজি হচ্ছে, যা লুট হচ্ছে, তার 4 আনা রাখছে এখানে আর 12 আনা পাঠিয়ে দিচ্ছে এ ঘাট ও ঘাট করে কালীঘাটে। মোদী বলছে মোদীর ছবি দেখে প্রতিনিধি করো, মমতা বলছে মমতার ছবি দেখে প্রতিনিধি করো। ওদের মধ্যে ঝগড়া কিসে? রেশন নিয়ে ঝগড়া আমাদের, জিনিসের দাম নিয়ে ঝগড়া আমাদের। আর মোদী আর মমতার মধ্যে ঝগড়া হচ্ছে রেশনের থলেতে মোদীর ছবি থাকবে না মমতার ছবি থাকবে, স্কুলের ব্যাগে মোদীর ছবি থাকবে না মমতার ছবি থাকবে। করোনার সময় যখন মানুষ মরছিল, কবরস্থান পায়নি, শ্মশান পায়নি, যখন আমাদের ছেলেপুলেরা রেড ভলেন্টিয়ার হয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে, মাস্ক নিয়ে, স্যানিটাইজার নিয়ে ছুটছিল, তখন এই দুয়ারে সরকার দেখা যায়নি। তখন মোদী সরকার পিএম কেয়ারের নাম করে কোটি কোটি টাকার ঘাপলা করেছে, তার হিসেব আজ পর্যন্ত দেয়নি। আমরা যখন বলছি মোদীকে হিসেব দাও, পিএম কেয়ারের হিসেব দাও, আমরা যখন বলছি ইলেকট্রাল বন্ডের হিসেব দাও, তখন ওরা বলছে না আমরা হিসেব দেবো না। সুপ্রিম কোর্ট বলছে ওটা বেআইনি। সিপিআইএম কোর্টে গিয়েছিল, দেশি বিদেশি কালো টাকা ইলেকট্রাল বন্ডের নামে ওরা বেআইনি ভাবে বিজেপি জড়ো করেছে, আর সেই টাকা দিয়ে মানুষকে খেপাচ্ছে। আমরা বললাম হিসেব দিতে হবে। এখন স্টেট ব্যাংক বলছে যে না, আমাদের একটু সময় লাগবে, কে কার টাকা কোথায় গেল, কে দিল। সবচেয়ে বেশি বিজেপি পেয়েছে আর সবচেয়ে পরে দ্বিতীয় হচ্ছে তৃণমূল। তাহলে আমরা হিসেব চাইছি। মমতার কাছে যখন আমরা আমফানের টাকার হিসেব চেয়েছিলাম, 100 দিনের কাজের টাকার ঘপলা হিসেব চেয়েছিলাম, ঘরের টাকার হিসেব চেয়েছিলাম, তখন বলেছিল তোমাদের টাকা, তোমাদের হিসেব কেন দেবো, কার টাকা? এখন মোদী এসে বলছে এত হাজার কোটি টাকার আমি বিজ্ঞাপন দিচ্ছে, এত হাজার কোটি টাকার উন্নয়ন করছি, কার টাকা? মোদী যখন বলে আয়ুষ্মান ভারত, মমতা যখন বলে স্বাস্থ্য সাথী, আর আমাদের মা বোনেদের বলে আমি 1000 দিচ্ছি, 1500 দিচ্ছি, 500 দিচ্ছি, ভান্ডার দিচ্ছি, বলে না মরে গেলে 2000, সমব্যথী মদ খেয়ে মরলে 2 লাখ। কার টাকা কে দেয়? আমি আপনি একটা হোটেলে খেতে যান, জিএসটি দিতে হয়, একটা জামা কিনুন, জিএসটি দিতে হয়। এখন তো সবাই এসব কেনে, যেখানে যা কিনলে দেখবেন দামের পরে লেখা থাকে জিএসটি। এইটা হচ্ছে 9% রাজ্যের সরকার, 9% কেন্দ্রের সরকার। জিনিসের দাম বাড়ছে আর ওরা খুশি হচ্ছে, কারণ যত দাম বাড়বে তার উপর তত % ট্যাক্স হবে। আচ্ছা, যখন নিচ্ছে আপনার কাছ থেকে পকেট খালি করে, তখন কিন্তু বলছেন ডিজেলের দাম, পেট্রোলের দাম, কেরোসিন তেলের দাম যখন বাড়ছে তখন বলছে না। আর যখন 100 টাকা কমিয়ে দিয়েছে বলে মোদিজি আপনাকে গিফট দিল। ভোটের আগে 100 টাকা কমাবে আর ভোটের পরে 400 টাকা বাড়াবে। এই যে মিড ডে মিলের সময় খাবার চুরি করছে, ডিম চুরি করছে, সবজি দিচ্ছে না ছেলে মেয়েদেরকে, আর ভোটের আগে লিস্ট বার করে বলে ডিম দেবো, সয়াবিন দেবো, বলে না সব। আর ভোটের পরে আইসিডিএস এর বাচ্চাদের খাবারও চুরি করেছে। এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে, কেন গেছে? রেশনে আটা যেটা গরু ছাগল খাবে না সেটা আমাদের খাইয়েছে, আর তার থেকে কোটি কোটি টাকা নিয়েছে। এই জন্য শাহজাহান, উত্তম সর্দার আর শিবু হাজরাকে গ্রেপ্তার করছিল না, কারণ ওই টাকা শুধু শাহজাহান শিবু হাজরা নেয়নি। ওই যে তৃণমূল বলেছিল 12 আনার মধ্যে 16 আনার মধ্যে 12 আনার 4 আনা 75% আর 25%, তাহলে খাও লুট করো, কিন্তু কালীঘাটের 12 আনা দেবে আর 4 আনা তুমি রাখবে। এই আশেপাশে যত চোর চোরটা দেখছেন এরা আসলে এ ঘাট ও ঘাটে 4 চাকা থেকে 2 চাকা থেকে যে সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে, এই যে তোলাবাজি হচ্ছে, যা লুট হচ্ছে, তার 4 আনা রাখছে এখানে আর 12 আনা পাঠিয়ে দিচ্ছে এ ঘাট ও ঘাট করে কালীঘাটে।
আমরা যখন বলছি ইডিসিবিআই কে, এই সব চোর পার্থকে, যদি প্রিয়কে, কাকুকে, মাকুকে, তো তুমি অন্তত কালীঘাটে যাও, ওখানে কত টাকা আছে দেখো। এইখানে হচ্ছে সেটিং। মোদি বলছে না, কালীঘাটে যাও না। আমরা বলছি কালীঘাটে টালির চালে কত টাকা আছে বার করো। তখন বিজেপি কি বলছে, না, জ্ঞান পাপি মসজিদের নিচে কি আছে সেটা খুলে দেখতে হবে, না ওই মথুরায় কি আছে সেখানে খুঁজে দেখতে হবে, তাজমহল খুঁজে দেখতে হবে কার নিচে কি আছে। ওরে কালীঘাটে গেলে আপনি কিছু খুঁজতে পারে না। তাহলে বুঝতে পারছেন ধর্ম কারণ আসে। মানুষ যখন দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, ওরা তখন সেখানে হিন্দু মুসলমানের ভাগ করে দিচ্ছে। এটাই ওরা করেছিল। আমরা যখন বলেছিলাম নবান্ন থেকে কৃষক গেছে, এই মজুর মধ্যে খুন হলো, আনিস খান খুন হলো, সুদীপ্ত গুপ্ত খুন হলো, ছাত্ররা গেল, মজুররা গেল, হক আদায়ের জন্য ওরা লাঠি গুলি পুলিশ দিয়ে বললো কোনো কথা শুনবো না। তখন মাঝখানে বিজেপি এসে কি বললো, যে আমরা 56 ইঞ্চি এসে নবান্নকে ঠিক করে দেবে। 56 মানে বলেন তো কি 56? হ্যাঁ, কি করে বুঝলেন? এই যে হচ্ছে এই খবরের কাগজ আবার দেখবেন এখন মোদি কি গ্যারান্টি বলছে না, এইভাবে টাকা দিয়ে বিজ্ঞাপন করে, যেটা নেই সেটা হবে। আরে তুমি বলেছিলে কাল মাস শুরু হয়ে যাবে, এজন্য আমরা অনেক আমার ভাইরা বলে সব রোজা রাখবেন। আমরা এই জন্য আজকে 10 তারিখে 10 জায়গায় মিটিং করবো বলেছিলাম, 14 জায়গায় মিটিং হচ্ছে একই সঙ্গে। কিন্তু এরপরে আপনাদের কাজ পাড়ায়, মহল্লায়, বুথে, গ্রামে আলপথ পেরিয়ে, সাঁকো পেরিয়ে মানুষের কাছে যেতে হবে। সেই মানুষকে লাল ঝান্ডার তলায় নিয়ে আসতে হবে। যারা একটু নড়ে গিয়েছিল, যারা একটু সরে গিয়েছিল, যারা একটু ভয় পেয়েছিল, যারা হয়তো আমাদের বোকামির জন্য বা ভুলের জন্য একটু অভিমানে দূরে চলে গিয়েছিল, গত 1 বছর ধরে তাদেরকে গোটা বাংলা জুড়ে আমরা আবার জড়ো করেছি। ইনসাফ ব্রিগেড হয়েছে, আপনারা দেখেছেন, ইনসাফ যাত্রা হয়েছে, যৌবনের ডাকে লাখ লাখ জনগণের সমাবেশ হয়েছে। এটা ওই মমতা ব্যানার্জির ফ্যাশন প্যারেডের ল্যান্ড নয়, কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেওয়ার ডিম ভাতের আয়োজন নয়। মানুষ নিজের পয়সায় নিজের রসদ জোগাড় করে পথ হেঁটেছেন 50 দিন ধরে, আর তারপরে মিছিল গিয়েছেন। এই মুর্শিদাবাদে সবচেয়ে বেশি দিন ছিল আমাদের যৌবনের পদযাত্রা। আপনারা যেভাবে সমর্থন করেছেন, মানুষের আরো বেশি আশা বেড়েছে। মুর্শিদাবাদের এই পলাশীর প্রান্তরে ইংরেজের সঙ্গে দালালি করেছিল মির্জাফর, জগৎ শেখ, উডি চাঁদরা, আর সেখানেই পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য ডুবেছিল। মনে আছে বাঙালির কোণে লাভ হলো যেটা ক্লাইভের পঞ্জর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। আজকে বাংলাকে শোষণ করছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের বিরুদ্ধে তৃণমূল লড়তে পারবে না, কারণ চোর জোচ্চোররা লড়াই করতে পারে না। ইডি সিবিআই এর ভয় আছে। একমাত্র সিপিআইএম 34 বছর সরকার করেছে আমরা, 52 থেকে আমাদের এমপি আছে, এমএলএ আছে, পঞ্চায়েত আছে, পুরসভা আছে। কোন ইডি সিবিআই এর বাপের তাগদ নেই কোন লাল ঝান্ডার সেপাইকে নোটিশ পাঠাবে, ফাইল দেবে বা জেলে পাঠাবে। আর তৃণমূলের ইডি সিবিআই দেখলে পেছনটা হলুদ হয়ে যাচ্ছে। লড়াই কে করবে বিজেপির বিরুদ্ধে? কে করবে লড়াই বিজেপির বিরুদ্ধে? আপনি করবেন, আপনি করবেন, আপনি করবেন, আমরা করব। এবং সেখানে কোনো ধর্ম, মন্দির, মসজিদ, জাত পাত থাকবে না। ওটা নিজের ব্যাপার। যখন রমজান হবে রোজা রাখবেন, যখন পুজো হবে পুজো করবেন, বড়দিন হবে তখন গিয়ে যিশু খ্রিস্টের কথা বলবেন। কিন্তু যখন ভোটের কথা হবে, যখন রাজনীতির কথা হবে, যখন কাজের কথা হবে, যখন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের কথা হবে, যখন ফসলের দামের কথা হবে, পরিযায়ী শ্রমিক আজকে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি। আমাদের ঘরের ছেলেমেয়েরা কে জন্য জন্মেছে? কাশ্মীরে গিয়ে পাহাড়ের উপরে তার টানবে, কেরালায় গিয়ে টাওয়ারের উপরে উঠবে, মিজোরামে গিয়ে ব্রিজ বানাবে, সিকিমে গিয়ে বাঁধ করবে, আর তারপরে সেখানে বন্যা হোক, ঝড় হোক, বরফ পড়ুক, দুর্ঘটনা হোক, সেখান থেকে লাশ আসবে। বাংলার ছেলেরা জন্য জন্মায়নি, তাদের লাশ আমরা দেখতে চাই না। আমরা চেয়েছিলাম আমাদের ছেলে মেয়েদের শিক্ষাকে, দক্ষতাকে বাড়িয়ে এই বাংলাকে আমরা গড়ে তুলতে চেয়েছি। আমাদের পূর্বপুরুষরা এই মাটিকে অনেক রক্ত দিয়ে সেচ দিয়েছেন। সেইখানে দাঁড়িয়ে আমরা ঐক্যের মিনার গড়ে তুলব। গোটা বাংলা, গোটা দেশকে পথ দেখাবে যদি বাংলার মানুষ একটা হয়। এই ঐক্যের আহ্বান জানালাম। আর এই মুর্শিদাবাদ থেকে, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের স্বাধীনতা কেড়েছিল,
আমরা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে নতুন স্বাধীনতার লড়াই লড়ব, আমাদের আওয়াজ গোটা দেশে পৌঁছবো। রাজি আছেন? হবে না?